বন্ধুরা, এই জিনিসটা কে কে চেনো বলো? এটা কে কি বলো এটাকে? আমরা তো গুগুলি বলি, গুগুলি। আজকে আমি রান্না করব গুগুলি। তোমরা কি বলো এটাকে জানি না। তো চলো আজকে এটাই রান্না করব, তোমাদেরকে দেখাবো কিভাবে রান্না করবো আমি, ঠিক আছে? আর তোমাদের দেখানোর জন্য দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো, বুঝেছো? এটা বাদ করে গেছে। এই দেখো, এই যে এই সিটটা, এই সেটগুলো সব এইভাবে ফেটে ফেলে দেবে। এই দেখো, যতই এটা মাসিরা বিক্রি করে ছাড়িয়ে, যতই ছাড়িয়ে বিক্রি করবে না কেন, এগুলো কিন্তু থেকে যায়। এই দেখো, এগুলোকে এইভাবে টেনে এই যে ফেলে দেবে। দেখো আমি প্রত্যেকটা সিটে ফেলে দিচ্ছি, যেগুলোতে সিট আছে এরকম। এই দেখো, দেখে মনে হবে নেই, কিন্তু এই দেখো, এই সিটগুলোকে এইভাবে কেটে ফেলে দেবে। দিয়ে নুন দিতে হবে। এই দেখো, নুন দিয়ে এরকম নুন নুন দিয়েছি। এবার এরকম করে, এটা অনেকেই জানে না, এইভাবে ঘষতে থাকতে হবে। এভাবে ঘষে এর মধ্যে যত ওই যে লালাগুলো আছে না, বেরিয়ে যাবে। তারপরে গুগলিটা যে লাল লাল করে, ওটা করবো না, একদম পুরো খসখসে হয়ে যাবে। থাকলে এইভাবে দেখো কত নোংরা দিয়ে বেরিয়েছিল। দেখো, এগুলো সব লালাগুলো সব বের হয়ে যাবে এরকম করে। তখন তুমি গরম জলে যদি না সিদ্ধ করে নাও তাও হবে, কারণ এটা আমি সব যতটা নোংরা ছিল সব আমি নুন দিয়ে এইভাবে ঘষে ঘষে বের করে দিচ্ছি। দেখো, এরকম একটা ঘন ঝুড়ি নিয়ে এরকম করে ইয়ে করতে হবে। বড় ঝুড়িতে পড়ে যাবে, এরকম একটা ঘন ঝুড়ি দিতে হবে। দিয়ে তারপরে এরকম করে ইয়ে করে দিয়ে জল দিয়ে দেবে। এবার দিয়ে রাখাচ্ছি, দেখো ঝুড়িটা কত ফ্রেশ লাগবে তোমাদের দেখাবো। দেখো গুগলিটা কত ফ্রেশ লাগছে, দেখছো? আর ওই নোংরাগুলো সব চলে গেল। এইভাবে গুগলি পরিষ্কার করতে হবে, অনেকে জানে না এটা। এইভাবে গুগলি পরিষ্কার করলে গুগলি যত নোংরা মাটি ইয়ে থাকে, লালাগুলো সব বের হয়ে যায়। এটা গুগলিটা এইভাবে ভেজে তুলে নেবে। খুব বেশি ভাজবে না, খুব বেশি ভাজবে না, এরকম হালকা ভেজে নেবে। তারপরে এই যে গরম তেলটা আছে, এর মধ্যে আমি একটু হালকা করে পাঁচফোড়ন দেবো। তারপরে দেবো হচ্ছে তোমার দেবে ছোট্ট করে একটু অল্প তেজপাতা দেবো। তারপরে দেবো কাঁচা পেঁয়াজ। ভালো করে তেজপাতা ভাজবো। তারপরে দিয়ে দেবে কেটে রাখা টমেটো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলেই টমেটোটা দিয়ে দেবে, দিয়ে খানিকক্ষণ কষাবে। তারপরে দিয়ে দেবে আদা রসুনের পেস্ট। ভালো করে একসাথে কষিয়ে এরকম আদা পেঁয়াজটা এরকম কালার এসে দিয়ে দেবে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তারপরে এরকম প্যাকেট আছে, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। ঝালটা নিজেদের মতন দেওয়াই ভালো, আমি একটু ঝাল বেশি খাই, যেহেতু একটু ঝাল বেশি ঘুরে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। এগুলো একসাথে ভালো করে কষাবে এইভাবে। তারপরে দিয়ে দিল হলুদ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। কষাতে থাকবে, মশলাটা দিয়ে দেবো, তেল থাকতে দেবো, তেল ছেড়ে যাবে। তখন এই যে আমার কেটে রাখা আলুটা দিয়ে দেবো, এই যে ধুয়ে রাখা কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে ভালো করে একসাথে কষাবে। তারপরে দিয়ে দেব নুন। একসাথে ভালো করে কষাতে থাকবে। এই যে কি সুন্দর তেল ছেড়ে গেছে দেখো সবজিটার মধ্যে। এগুলিটা দিয়ে একটু নাড়িয়ে নেবো ভালো করে, এই যে আর একটু কষিয়ে নেবো। একটা কি সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, এত সুন্দর একটা সেন্ট, দেখি মনে হচ্ছে দারুণ হবে। দিয়ে হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো হচ্ছে জল। এই যে জল দিয়ে দিলাম। তারপরে 10-15 মিনিটের মতন এবার চাপা দিয়ে দেবো। চলো তো চলো তরকারিটা হয়ে গেছে নাকি দেখি। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে। তো গরম মশলাটা এই যে হালকা করে একটু গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দেবে এরপরে। তারপরে নামিয়ে নিলেই হয়ে গেল গরম গরম গুগলি আলু। ছোট ছোট পড়ছে, ছোট ছোট, সেই একটা কাপড় ঝরে ঝরে পড়ছে।
এইভাবে মাখা মাখা করে, যারা একটু রস রস খেতে ভালোবাসো রস রস করতে পারো, অসুবিধা নেই। তো এই দেখো হয়ে গেল আমার ঘুগনি। ঘুগনিটা একটু কম হয়ে গেছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। আলুটা একটু বেশি করি, মানে আমি খেতে ভালোবাসি যেহেতু আলুটা, তাই একটু বেশি দিয়েছি। তো হয়ে গেল, এইভাবে বানাবে। তার ভাতের সঙ্গে কেমন লাগবে তোমাদের অবশ্যই খেয়ে দেখি কেমন হয়েছে। মাখা চোখটা তরকারি, ঘুগনিটা একটু কম হয়েছে। দেখতে বাবু খেয়ে কেমন হয়েছে, দেবে না খেতে কেমন হয়েছে বল। দেখি আমাকে দিয়ে, আমাকে দিয়ে ক্যামেরা ধরে খা, খেয়ে বল কেমন হয়েছে। হয়েছে ভালো? তো তোমরাও এইভাবে বানিয়ে খাবে ঘুগনি আলু। চলো আমরাও খাওয়া দাওয়া শুরু করি।